প্রায় ৩৩ বছর পর ঐতিহাসিক বটতলায় বক্তৃতা করতে দাঁড়িয়েছি। এই যে কত আনন্দে, এই যে কত আবেগে, এই যে কত উচ্ছ্বাসে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে যে নেতৃবৃন্দ বসে আছেন, রাকিব, নাসির, আমি দেখেছি ফ্যাসিবাদী দুঃশাসনের কালো অন্ধকারের মধ্যে যারা আলো ফোটানোর চেষ্টা করেছেন সেই সকল নেতৃবৃন্দ সেই স্টেজে এবং সামনে বসে আছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। বন্ধুরা আমার, আজকে যে স্মৃতিকে, যে অম্লান স্মৃতিকে, যে অবিস্মরণীয় স্মৃতিকে ধারণ করে আলোকচিত্র প্রদর্শনী করছেন, এটা কোনো নিছক আলোকচিত্র প্রদর্শনী নয়, এটা যেন ইতিহাসের প্রদর্শনী, এটা যেন ঐতিহাসিক মুহূর্তগুলোর জীবন্ত প্রদর্শনী। কারণ এই দিনেই আবার নতুন করে আমাদের স্বাধীনতার মুক্তি হয়েছিল। যে স্বাধীনতা আমরা ৭১-এ অর্জন করেছিলাম বিজয়ের মধ্যে দিয়ে ১৬ই ডিসেম্বর, সেটি জাতির মুক্তি হয়নি। সেখানে মুক্তি হয়েছিল আওয়ামী লীগের, সেখানে মুক্তি হয়েছিল যুবলীগ, ছাত্রলীগের, কিন্তু জাতির মুক্তি হয়নি। জাতির মুক্তি হয়েছিল এই ৭ই নভেম্বরে। কারণ যারা স্বাধীনতার অব্যবহিত পরে সরকার গঠন করলেন, তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে জাতি মনে করতেন না। তাদের নিজেদের কথা বলার অধিকার ছাড়া আর কারো কথা বলার অধিকার একেবারেই পছন্দ করতেন না। তারপরেও তারা নির্ভয় হতে পারেনি। সকল দল বন্ধ করে দিলেন। সংবাদপত্র পড়ার এবং লেখার, মত প্রকাশ করার যে স্বাধীনতাটুকু ছিল সেটাও বন্ধ করে দিলেন। এক ঘন তমসার মধ্যে আমাদের বসবাস করতে হলো। এরপরে হলো চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটার পর একটা পালাবদল। ৭৫-এর ১৫ই আগস্ট যারা ক্ষমতায় আসলেন, তারা সেই শেখ মুজিবের সরকারেরই আরেকটি অংশ সম্পূর্ণরূপে। একেবারে ছোট মন্ত্রী থেকে শুরু করে বড় মন্ত্রী করতেন। এই পাল্টাপাল্টির মধ্যেই জনগণ তার মুক্তির যে দিশারি হিসাবে ৭ই নভেম্বরে একজন মানুষকে পেলেন, যিনি সকল সংকটকালে জাতির দিশারি হিসাবে ভূমিকা পালন করেছেন। যেমন ৭১ সালে, তেমনি ৭ই নভেম্বরে। কারণ ৩রা নভেম্বরের ঘটনা আমাদের ছাত্রনেতা বলছিলেন, এর মধ্যে দিয়ে মানুষের মনে আবার আতঙ্ক হলো, আবার কি বাকশাল ফিরে আসবে, আবার কি বিরোধী রাজনৈতিক সত্তা নিশ্চিহ্ন হয়ে যাবে, রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজ শিকদারের মতো ক্রস ফায়ারের শিকার হবে। এই ভীতি থেকেই বিপ্লবের এক প্রচণ্ড তাড়না জাতির মধ্যে ব্যাপকভাবে প্রজ্বলিত হচ্ছিল। তারই বহিঃপ্রকাশ হলো ৭ই নভেম্বর।